নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 27শে মে টু 2রা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে। এবার বলে রাখি ট্রানজিটটা নিয়ে, কেন 27 তারিখ টু 2রা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে। কোনটা? প্রথম হচ্ছে বুধ। বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে 31 তারিখ শুক্রবার, একদম মাসের শেষ দিন 12টা 20, অর্থাৎ দুপুর 12টা 20-তে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাচ্ছে। আর মঙ্গল 1 তারিখে শনিবার দুপুর 3:51-তে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে, অর্থাৎ রুচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে। এর ফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে? কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের কাছে আলোচনার বিষয়বস্তু। কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে, কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। কারণ মঙ্গল আর রাহু মীন রাশিতে 31 তারিখ পর্যন্ত থাকছে, বুধ থাকছে 31 তারিখ পর্যন্ত, এবং বৃহস্পতি, শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুতি তৈরি করছে 31 তারিখ পর্যন্ত। এখানে চলে আসবে বুধ, মানে চতুর্গ্রহী যোগের জুতি হবে, এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি, চন্দ্র থাকছে ধনু রাশিতে, এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই। এই হলো মানে নবগ্রহের বিচরণটা। এবার চলে আসবে মকর রাশি। মকর রাশির শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, বিশেষ করে পড়ে গিয়ে কোনো চোটার লাগতে পারে, কোনো কারণে প্রেশার বা সুগারটা একটু বেড়ে যেতে পারে, কোথাও আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন, বা 1 তারিখে পরে হয়তো কোথাও ঘুরতেও যাবেন, এবং নিদেন পক্ষে হয়তো দেশের বাড়ি বা আপনার শ্বশুরালয় বা বাবা মার সাথে দেখা করা এরকম কিন্তু করতে যেতেই পারেন। এই সপ্তাহে আপনাকে একটু ব্যায়াম, যোগা, মেডিটেশন এই সম্বন্ধে নিজেকে ইনভলভ রাখতে হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার কোনো জায়গায় আর্থিক লাভ হবে, কেউ আপনার উপজায় কোনো আর্থিক জায়গায় বা অনেক পুরনো অর্থ পাওয়ার ব্যাপার, সেটা কিন্তু আপনি লাভবান হবেন এবং আটকে থাকা অর্থ ফিরে পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে কোনো পুরনো যে অর্থ বা পুরনো আটকে থাকা অর্থ পাওয়ার সময় কিন্তু আপনাকে বারে বারে নক করতে হবে, এবং ইনভেস্ট যদি করেন সেখান থেকে আপনি লাভ হবেন। চেষ্টা করলে মানে চেষ্টা করতে হবে, সে আসবে বলে বলেছে ইয়েতে বলেছে তার জন্য আপনার হয়ে তা নয়। অবশ্যই আপনাকে এটা নিয়ে আপনাকে বারে বারে নকিং করে সেখানে লাভ পাবেন। কোনো ব্যক্তি আপনার ফ্যামিলিতে আসতে পারে, কোনো গেস্ট আসতে পারে, এবং আপনিও তো কারোর বাড়িতে কোনো রিলেটিভের বাড়িতে যেতে পারেন। এবং আপনাকে 31 তারিখ পর্যন্ত কোনো ব্যবসার ব্যাপারে বা কোনো কাজের ব্যাপারে একটু বুঝে শুনে কোনো বড় কোনো ডিসিশন 31 তারিখের পরে নেবেন, কারণ 31 তারিখে আপনার সমাজে একটু ডিস্টার্ব চলে, কোনো ডিল ক্যান্সেল হতে পারে, ব্যবসায় বড় যোগাযোগ ক্যান্সেল হতে পারে, খরচটা বেড়ে যাবে। এবং কোনো কারণে আপনার 1 তারিখের পর থেকে কিন্তু যে নেগেটিভ ডেটা ছিল অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে। 1 তারিখের পর থেকে অনেক পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে, নতুন যোগাযোগ হবে, ব্যবসার ডেভেলপ আসবে। এবং আপনার পার্টনার যদি আপনি যদি বিবাহিত পার্টনার কিন্তু সে হয়তো কয়েকদিনের জন্য বাড়িতে ঘুরতে যেতে পারে, বাবা মার সাথে দেখা করতে বা দেশের বাড়ি ঘুরতে যেতে পারে। কি করবেন? অবশ্যই দেবাদিদেব মহাদেবের মন্ত্র অবশ্যই জপ করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবে। আর অবশ্যই গোলাপ জল দিয়ে অভিষেক করবেন, গোলাপ জল দিয়ে অভিষেক, গোলাপ জল একান্ত প্লেন জল দিয়ে অভিষেক করবেন। আর ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করবেন। প্রত্যেকদিন করতে খুব ভালো, নয়তো শনি মঙ্গলবারটা বুধবার অবশ্যই করেন, যেটা আপনার জন্য অবশ্যই ভালো। আর যত পারেন লোকেকে শেয়ার করবেন। যদি যোগাযোগ করার ইচ্ছা অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, বুকিংয়ের নিচেই রয়েছে আমার। অনলাইনের জন্য বলুন বা চেম্বারে এসে অফলাইনে প্রেডিকশন নিতে বলুন। আপনি যে সকল ধর্মের লোকই হন, যে জায়গার লোক হন, যে কোনো স্টেটের লোক হন, আপনার ডেট অফ বার্থ থাকুক আর না, তো সবাই যোগাযোগ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।